সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক সকলকে শুভেচ্ছা। ফেনী অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি ফৌজিয়া আক্তার, সহকারী শিক্ষক, উত্তর 17 সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাওয়ালনাইয়া, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে। তো বন্ধুরা, তোমরা তোমাদের গণিতের বই, খাতা, পেন্সিল, রাবার নিয়ে বসে পড়ো। নিশ্চয় তোমরা প্রস্তুত হয়ে গেছো। তাহলে আমরা আমাদের পাঠ শুরু করব। সবাই মনোযোগ দিয়ে আজকের পাঠটি উপভোগ করবে। আগে চলো একটি ছড়া শুনি আমরা। একে একে দুই হইও, দুই দুই চার হইও, পাঁচ হইও না। দুই দুই পাঁচ হলে যোগে মিলবে না রে। দুই দুই পাঁচ হলে যোগে মিলবে না। একে একে দুই হইও, দুই দুই চার হইও, পাঁচ হইও না। দুই দুই পাঁচ হলে যোগে মিলবে না রে। দুই দুই পাঁচ হলে যোগে মিলবে না। কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। চলো আমরা মূল পাঠে চলে যাই। আচ্ছা বন্ধুরা, আমরা তো সবাই আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কাজে বিভিন্ন ধরনের হিসেব করে থাকি, তাই না? হ্যাঁ, এইসব হিসেব করার ক্ষেত্রে আমাদেরকে কখনো একত্র করতে হয়, কখনো বাদ দিতে হয়, কখনো কমাতে হয়, আবার কখনো বাড়াতে হয়। এইসব একত্র করা, বাদ দেওয়া, বাড়ানো, কমানো, এগুলো আমাদের জীবনের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত। এই কমানো বাড়ানোটাই হচ্ছে যোগ এবং বিয়োগ, যেটি একটু আগে আমি গেয়ে শোনালাম তোমাদেরকে। একে একে দুই, এক আর একে দুই হইও, দুই আর দুইয়ে চার হইও। দুই আর দুই কি 5 হয়? না। দুই আর দুই যদি 5 হয় তাহলে যোগে মিলবে না। হ্যাঁ, যোগ মিলানোর জন্যই আমরা আমাদের আজকে পাঠটি সাজিয়েছি। আজকে আমাদের পাঠ শিরোনাম হলো যোগ। আমাদের পাঠ শিরোনাম যোগ। আচ্ছা দেখো, আমি এখন তোমাদেরকে দুটো সংখ্যা দেখাবো। দেখো, এখানে এই কাগজে দুটো সংখ্যা আছে। তোমরা কি চিনতে পেরেছো সংখ্যাগুলো? নিশ্চয় চিনতে পেরেছো। 1 10 2 12, আরেকটি হচ্ছে 1 10 4 14। 1 10 2 12, 1 10 4 14। এই দুটি সংখ্যা দিয়ে আমরা একটি গল্প সাজাবো। এই দুটি সংখ্যা দিয়ে একটি গল্প সাজাবো। তোমরা চেষ্টা করো তো পারো কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে সাহায্য করছি গল্পটি সাজাতে। দেখো, এখানে দুটো নাম আছে, তোমাদের দুজন বন্ধুর নাম আছে, রেজা আর মিনা। রেজা আর মিনা, ঠিক আছে? আমরা রেজা আর মিনার নাম দিয়ে ম্যাডাম তোমাদের জন্য একটি গল্প সাজিয়ে এনেছি। দেখো, তোমাদেরকে আমি গল্পটি দেখাই। রেজা এবং মিনাকে নিয়ে আমি একটি গল্প সাজিয়েছি। আমি পড়ে শোনাই তোমাদের। রেজার 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে। তাদের একত্রে কতগুলো কাগজ আছে? রেজার 12টি কাগজ আছে এবং মিনার 14টি কাগজ আছে। তাদের একত্রে কতগুলো কাগজ আছে? তোমাদের বন্ধু রেজার কাছে আছে 12টি কাগজ, মিনার কাছে আছে 14টি কাগজ। এখন তারা চিন্তা করলো, তাদের দুজনের যেহেতু কাগজ দুজনের কাছে একই জিনিস, কাগজগুলো যদি আমরা একত্র করে ফেলি
তাহলে আমাদের একত্রে কতগুলো কাগজ হবে? একত্র করলে কি বাড়ে না কমে? তোমরা হিসেবটি কিভাবে করতে পারো একটু চিন্তা করে দেখো তো। ঠিক আছে, তোমাদেরকে আমি সাহায্য করছি, তোমরা হিসেবটি কিভাবে করতে পারো, কিভাবে আমরা একত্র করতে পারি। দেখো, তোমাদেরকে আমি কিছু কাঠি দেখাচ্ছি। যেহেতু কাগজগুলো গুনতে আমাদের অসুবিধা হবে, আমরা কাঠির মাধ্যমে গল্পটা কিভাবে এইটাকে আমরা সমাধান করতে পারি, একত্র করতে পারি, সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো, আমার হাতে এখানে আছে 10-এর একটি বান্ডেল, মানে এখানে 10টি কাঠি আছে। তোমরা সংখ্যা গণনার সময় 10-এর বান্ডেল দিয়ে গণনা করেছিলে, মনে আছে? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10-এর একটা বান্ডেল, এখানে 10টি কাঠি আছে, কেমন? আর এখানে 2টি কাঠি, এখানে 2টি কাঠি আছে। দেখো, রেজার 12টি কাগজ আছে, তাহলে আমাদের কাছে এখন 1 10 আর খুচরো 2টি কাঠি আছে। 1 10 2 12টি হলো, 1 10 2 12টি। আমি এই হাতে গুলো নিলাম। আর দেখো, মিনার 14টি কাগজ আছে, মানে এখানে 10-এর একটি বান্ডেল আছে আর খুচরো 1 1 2 3 4টি কাঠি। তাহলে 1 10 আর 4 মিলে হলো 14। 1 10 4 14। এই রেজার 12টি আর মিনার 14টি একত্র করলাম, আমি সবগুলো একত্র করলাম। দেখো, একত্র করলে কাঠি কি বাড়বে না কমবে? কাঠিগুলো একত্র করলে বাড়বে। পেরে এই একটা 10, এই একটা 10, দুটো 10 আর খুচরো দেখো 1 2 3 4 5 6 6টি। এখানে দুটো 10 হলো, 2 10 6, 2 10 6 26, 2 10 6 26। তাহলে আমাদের কাঠিগুলো একত্র করার ফলে কাঠির সংখ্যা বেড়ে গেল। তাহলে তোমরা একত্র করলে, সমষ্টি হলে, মোট হলে যোগ করে আমরা অঙ্কের হিসেবটা করব। কি করতে হবে? যোগ চিহ্ন ব্যবহার করে আমরা সমাধান করব। দেখো, এই যে যোগ চিহ্ন, 1 10 2 12 যোগ 1 10 4 14। এই যে রেজার কাগজ আর মিনার কাগজে আমরা যোগ করব। ঠিক আছে, অঙ্কটাকে আমরা এইভাবে পাশাপাশি থেকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে নিচে লিখলাম। 1 10 2 আর 1 10 4। ঠিক আছে, আমি এইভাবে করে আলাদা করে বরাবর করে নিলাম। এই যোগ চিহ্ন দিলাম। দেখো, আমার হাতে কিছু ব্লক আছে। তোমরা নিশ্চয়ই ব্লকের সাহায্যে এর আগেও যোগ অঙ্ক করেছিলে, যোগ বিয়োগ করেছিলে। আমরা এখন এই ব্লকগুলোর সাহায্যে এই সমস্যাটির সমাধান করব। দেখো কিভাবে। দেখো, আমি ব্লকগুলো এখানে সাজিয়েছি। এই যে রেজা 12টি ছিল কাগজ, এটা হচ্ছে 10-এর দল। এই ব্লকে দেখো 10টি ব্লক আছে এই স্ক্রিপ্টে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ব্লক আছে, এটা 10-এর একটি দল আর 1-এর টুকরা 1 2। তাহলে এই 10 আর এই 2-এ 1 10, একটা 10 আর 2, দুইটা টুকরা 1 10 2 12। আর এই যে আমাদের মিনার, একটা 10 আর 1 2 3 4, চারটা টুকরা 1 10
10 4 মিলে হলো 14। তাহলে রেজার 12টি কাগজ আর মিনার 14টি কাগজ। আমরা দেখো এখানে যোগ আর বিয়োগ অঙ্ক সবসময় এই ডান পাশ থেকে করতে হয়। ডান পাশ থেকে শুরু করব। এখানে আছে এই পাশটা হচ্ছে তোমার একক আর এটা হলো দশক। একক আর এখানে হলো দশক। তাহলে আমরা একক স্থান থেকে যোগটা করব। 2 একক আর 4 একক। প্রথমে 2 একক আর 4 এককে যোগ করলে হবে, একত্র করব 1 2 3 4 5 6 হলো 6 একক। দেখো 6 একক। এরপর আমরা 10 গুলো যোগ করব। 1 আর 1 1 10 আর এই একটা 10 মিলে হলো 2টা 10। কয়টা হলো? 2টা 10। এই একটা 10 আর এই একটা 10। 10 এর দুইটি দল আছে। তাহলে 2 2 10 6 একক। 2 10 6 26। 2 10 6 হলো 26। এখন আমরা দেখি আমাদের 1 10 2 যোগ 1 10 4 কত হলো। আমরা উত্তরটা এভাবে সমান চিহ্ন দিব। এটাকে বলে সমান চিহ্ন। সমান। এভাবে আমরা পাশাপাশি যোগটা আরেকবার করে দেখি। এই হলো আমার একক, এই হলো একক। এই একের টুকরো আর একের টুকরো যোগ করব। 4 4 একক আর 2 একক মিলে হলো 6 একক। আর আমাদের এই 1 দশক আর 1 দশক, 1 দশক 1 দশক মিলে হলো 2 10। তাহলে হলো 2 10 6 26। 2 10 6 26। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো কিভাবে তোমরা ব্লকের সাহায্যে বা কাঠির সাহায্যে 10-এর বান্ডিল তৈরি করে যোগ অঙ্ক সমাধান করবে। এখন তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ রেখেছি। তোমরা আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ঠিক সেইভাবে বাসায় বসে এই সমস্যাটি সমাধান করবে। এটি তোমাদের পাঠ্য বইতেই আছে। তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায় এই সমস্যাটি আছে। দেখো, মিলির কাছে 20 টাকা ছিল। তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিল। এখন মিলির কত টাকা হলো? তাহলে এই সমস্যাটি তোমরা বাড়িতে বসে সমাধান করবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।